যদি মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসা যায়, তাইলে কোনোদিন আর খালিদ ইবনে ওয়ালিদ তৈরি হবে না, তাহলে কোনোদিন আর ইবনে তাইমিয়া তৈরি হবে না, কোনোদিন আর আবু হানিফা তৈরি হবে না, আল খাওয়ারিজম তৈরি হবে না, ইবনে সিনা তৈরি হবে না, ইবনে খালদুন তৈরি হবে না। ওরা জানে, কারণ তৈরি করেছে কারা? মায়েরা। তথাকথিত ফেমিনিস্ট যারা বিশাল বিশাল টিপ দিয়ে আপনার কপালে টিপ দিয়ে আসে, দেখছেন না এগুলো? এই তথাকথিত ফেমিনিস্ট এরা যুগ যুগ ধরে এরা এই স্বৈরতন্ত্রের দালাল ছিল। তারা যুগ যুগ ধরে এখনো তারা বিভিন্ন চক্রান্ত করে তারা যাচ্ছে ওই স্বৈরতন্ত্রকে নতুন করে ফিরিয়ে নিয়ে আসার জন্য। ওদের কাছে ফেমিনিজম হচ্ছে ওদের কাছে কি? অস্ত্র। এই ফেমিনিজমের এই ধারণাটাকে তারা তৈরি করে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসা। কিন্তু যদি মুসলিম নারীরা দায়িত্ব নেয় তাদের সন্তানদেরকে লালন পালন করার জন্য, তাহলে আবারও এখানে সালাহুদ্দিন আইয়ুবী জন্ম নেবে। ওরা জানে, কিন্তু এটা বিশ্বাস করে ওরা জানে। যেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীদের পায়ের কাছে, মায়েদের পায়ের কাছে পুরুষদের অর্থাৎ মানব জাতির জান্নাত, ওই যুগে তো মহিলাদেরকে জীবন্ত প্রতীত করা হতো। ওই যুগে এই কথা বলা এটা সাধারণ ইস্যু নয়। ওই যুগে এই কথা বলা এটা সাধারণ ইস্যু নয়। যেই যুগে নারীদের কোনো অধিকারই ছিল না, সেখানে বাবাদের সম্পত্তিতে এবং স্বামীদের সম্পত্তিতে তাদের উত্তরাধিকার নিশ্চিত করে দেয়া, এটা কেবলমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন।